আপনারা জানেন যে গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে একটি সিদ্ধান্ত হয়েছে বৈশ্বিক পরিস্থিতি এবং ইরানের যুদ্ধের কারণে জ্বালানি, বিদ্যুৎ এবং সরকারের অর্থ সাশ্রয় করবার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের মধ্যে এক নম্বরে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য সচিব এবং ডিসিরা মাসে যে জ্বালানি তেল আমরা পাই সেটা আমাদের 30% এখন থেকে আমরা কম পাব। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানগুলি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালিত হবে আগামী 3 মাস। তৃতীয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের যে সময়সীমা সেটি হচ্ছে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত আর্থিক লেনদেন হবে, এরপরে বাকি 1 ঘন্টা তাদের অন্য অন্য কর্ম শেষ করে বিকাল 4টার মধ্যে তারাও চলে যাবে। এর বাইরে এই মুহূর্তে সরকার বড় ধরনের ক্রয়কে নিরুৎসাহিত করেছে। কম্পিউটার কিনা, গাড়ি কিনা এবং নতুন এসি কিনা এবং নতুন এসি স্থাপন এর ব্যাপারে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই সব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখার জন্য ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ের সচিব, দায়িত্বপ্রাপ্ত এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ওই কাজের অংশ হিসাবে আজকে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান যারা একদম গ্রামীণ পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড, ডেভেলপমেন্টের সাথে জড়িত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা সংক্ষেপে এলজিডি, আগারগাঁয়ে যেটা প্রধান কার্যালয়, এখানে আমার মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠান সংক্রান্ত জয়েন্ট সেক্রেটারি আব্দুল আওয়াল এবং প্রধান প্রকৌশলী বেলাল হোসেন সহ আমরা কাউকে না জানিয়েই ঠিক 9টার 5 মিনিট আগে এখানে এসে উপস্থিত হয়েছি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য। যানজট বিভিন্ন কারণে আমরা একটু সময় পরেও দেখেছি, আপনারা নিজেরাও উপস্থিত ছিলেন। বিষয়টি সম্পূর্ণ কম্পিউটারে মনিটরে ফেসের মাধ্যমে এখানে মনিটরিং করা হয়, যারা যাচ্ছে উপস্থিতিটা নিশ্চিত করা হয়। এই মুহূর্তে ডাটাতে নিয়ে দেখলাম যে ওই সময়ের মধ্যে আমাদের মাত্র 70% কিছু কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছে এবং 30-32% কর্মকর্তা কর্মচারীরা 9টা 5 বা 10-এর মধ্যে উপস্থিত হয়নি। বা আমার কাছে খবর আছে অনেকেও আমাদের আসার উপস্থিতি টের পেয়ে রাস্তার মধ্যে অপেক্ষা করছেন। তাদের জন্য আমাদের জয়েন্ট সেক্রেটারি এখানে আরও আধা ঘন্টা উনি বা 1 ঘন্টা থাকবেন এবং নিজে প্রত্যেক ফ্লোরে গিয়ে ডেস্কে চেক করবেন যে আসলে কার অফিসে থাকার কথা বা ফিল্ডে থাকার কথা। পুরো বিষয়টা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল আওয়াল সাহেব একটি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্টটি কাউকে আতঙ্ক তৈরি করার জন্য না, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে আমরা যেহেতু ট্যাক্সের পয়সায় বেতন হয়, জনগণের কাছে আমাদের জবাবদিহিতা আছে। এই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও 9টার আগে অফিসে যান, আপনারা খেয়াল করেছেন। আমরা মন্ত্রীরা, ক্যাবিনেটের সকল সদস্যরা 9টার আগে অফিসে যায়, সচিবরা অফিসে যায়। তাহলে আমাদের অধীনস্থ অধিদপ্তরগুলো যারা মাঠ পর্যায়ে ডেভেলপমেন্ট বা অন্যান্য বিষয় বাস্তবায়ন করছে তারাও এই সময়টি মেনটেন বা ওই সময়টি সঠিকভাবে বাস্তবায়ন করছেন কিনা এটা দেখার জন্যই মূলত আসা। আমরা পুরো রিপোর্টটা উনি আমাদের কাছে দিলে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে এটা উপস্থাপন করা হবে, বাকি সিদ্ধান্ত উনি দেবেন। তবে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটি দিতে চাই যে আমাদের সবারই মধ্যে নৈতিকতা নিয়ে আসা উচিত। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্ব পালন করছি, অন্ততপক্ষে অফিস টাইমটা, রাষ্ট্রের দেওয়া যে দায়িত্বটা, এটা যেন আমরা সঠিকভাবে পালন করি। কারণ এদেশের জনগণ দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক পরিশ্রম করছেন। আপনারা দেখছেন ওনার পরিশ্রম করছেন এবং অনেক প্রোটোকল উনি না নিয়ে চলাফেরা করে জাতিকে, সরকারি কর্মকর্তা কর্মচারীকে একটা মেসেজ দিচ্ছেন যে আমাদের এইভাবে চললেই দেশটা আমাদের সামনের দিকে এগিয়ে যাবে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই সহায়তা করি এবং ওনাকে সহায়তা করবার জন্য আজকে আমাদের এই সফর বা দেখার জন্য আসা। ধন্যবাদ।